চট্টগ্রামে বিএসসির জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণ এবং আগুন নাশকতা নাকি দুর্ঘটনা এখনও পরিষ্কার নয়। চ্যানেল 24-এর হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কটি বিস্ফোরণ হয়েছে জাহাজটিতে। 5 দিনের ব্যবধানে এইভাবে দুটি জাহাজের বিস্ফোরণের ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি করেছে নৌ মন্ত্রণালয়। শুক্রবার রাতে বিএসসির জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেটি দুর্ঘটনা না নাশকতা তা নিয়ে নানা কথা উঠলেও চ্যানেল 24-এর হাতে আসা ক্লোজ সার্কিট ক্যামেরার একটি ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজের সামনে থেকে মাঝখান পর্যন্ত পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এরপরই আগুন ধরে যায় জাহাজে। এটি সহ পরপর দুটি তেলের জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নৌখাতে যখন তোলপাড়, তখনই চট্টগ্রাম এলেন নৌ পরিবহন উপদেষ্টা। 3 দিনের এ সফরের প্রথম দিনে তাই বৈঠক করেন জাহাজ দুটির মালিকানা প্রতিষ্ঠান বিএসসির সাথে। বৈঠকে উপদেষ্টা পরপর কেন এমন ঘটনা তা জানার চেষ্টা করেন কর্মকর্তাদের কাছে। উঠে আসে দুটি জাহাজ অচল হয়ে পড়ায় তেল পরিবহন ব্যাহত হওয়ার বিষয়টিও। তবে ট্যাঙ্কার ভাড়া করে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানান তিনি, যদিও ঘটনার কারণ নিয়ে এখনই কিছু বলতে চাননি। ওনারা অলরেডি জাহাজ কন্ট্যাক্ট করেছেন, তারা নিয়ে আসতেছেন, ওনাদের পরিচালনাতে এটা পরিবহন হবে। আমার বিপিসি চেয়ারম্যান সাহেব পিছনে আছেন, উনিও জানেন, এবং কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে। বিএসসির জন্য 6টি জাহাজের চুক্তি করে 4টি পাওয়া যাবে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাহাজ কেনার প্রকল্পে অর্থ আত্মসাতের যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হবে। চুক্তি পুনর্মূল্যায়নের কথাও জানান সাখাওয়াত হোসেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ে লাগামহীন দুর্নীতি নিয়েও ক্ষোভ জানান তিনি। সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, G2G, একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে। নেগোসিয়েশন মানে যেই প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি না, আমরা প্রাইস কমানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এই মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট আছে যেটা আমি বহু প্রশ্ন উঠিয়েছি, এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। জাহাজের আগুনের ঘটনায় মন্ত্রণালয়ের 10 সদস্যের কমিটি গঠনের কথা জানান উপদেষ্টা। 5 দিনের ব্যবধানে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে বিএসসির জাহাজ বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভে, যাতে প্রাণ গেছে 4 জনের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।